আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো আপনি যে একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেটি কি অফলাইনে খোলা ভালো হবে নাকি অনলাইনে? অর্থাৎ আপনি ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলবেন নাকি ব্যাংকের শাখায় গিয়ে অ্যাকাউন্টটি খুলবেন? কোনটি আপনার জন্য নিরাপদ? কোনটি আপনার জন্য বেশি আরামদায়ক বা স্বস্তিদায়ক? কোনটি আপনার জন্য উপকার আসবে বা লাভবান হবেন? তো আজকে আমি ২ ধরনের অ্যাকাউন্টের কথাই বলবো। তো ১ম এ আসেন যারা অফলাইনে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান, তারা কিন্তু খুব সহজে ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে এনআইডি এবং অল্প কিছু তথ্য দিলেই অ্যাকাউন্টটা হয়ে যায়। তো এক্ষেত্রে হয় কি, আপনার যখন অনলাইনে অ্যাকাউন্টটি তৈরি করবেন, তখন কিন্তু আপনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট আছে। যে চাইলেই আপনি ইচ্ছামতো ট্রানজ্যাকশন করতে পারবেন না, লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ১ থেকে ৳১.৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধতা রাখে যে আপনি চাইলে একদিনে এতটুকু পর্যন্ত ট্রানজ্যাকশন করতে পারবেন। তো ধরেন এখন যদি আপনি এই ধরনের লিমিটের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য এটি মোটেও স্বস্তিদায়ক না। যদি আপনি সব ধরনের ফেসিলিটি চান, তাহলে কিন্তু আপনাকে সরাসরি ব্রাঞ্চে গিয়ে আপনার পুরা ডকুমেন্ট দিয়েই অ্যাকাউন্ট করা সবচেয়ে ভালো। কারণ সেখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, তখন যেটা করা হয় সেখানে আপনার যে তারা ফর্ম দেয়, সে ফর্মের মধ্যে আপনার এনআইডি থাকে, আপনার স্বাক্ষর থাকে, আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস লাগে সবগুলো কিন্তু লিপিবদ্ধ থেকে যায়। তো ওইভাবে যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনার কোনো ট্রানজ্যাকশনের লিমিট থাকে না। আপনি চাইলে যেকোনো সময় যেকোনো অ্যামাউন্ট আপনার ট্রানজ্যাকশন করতে পারবেন। তারপরেও ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট করার পরে আপনি যদি চান, পরবর্তীতে কিন্তু আপনার মোবাইলে অ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং সম্পূর্ণ সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আর যারা আপনার অনলাইনে ১ম অবস্থায় অ্যাকাউন্টটা তৈরি করেন, তখন কিন্তু আপনি যে এই লিমিটেশন সেইটার মধ্যে কিন্তু একটা জটিলতা থেকে যায় যে আপনি চাইলেই ইচ্ছামতো ট্রান্সেকশন করতে পারবেন না। তো যারা অলরেডি করে ফেলেছেন, অনলাইনে যারা অলরেডি অ্যাকাউন্ট করে ফেলছেন, তাদের জন্য একটা সাজেশন, আপনারা ওই ব্যাংকের ব্রাঞ্চে যাবেন। যাওয়ার পরে সেইখানে আপনি একটি ফর্ম নিবেন। নেওয়ার পরে আপনি বলবেন যে আপনি অনলাইনে অ্যাকাউন্ট করছেন, আপনার ট্রান্সেকশন এতটুকু পর্যন্ত লিমিট আছে, সেইটা আমি বাড়াতে চাই। তখন আপনাকে তারা একটা ফর্ম দিবে এবং সেখানে আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট তারা নিবে। তখন কিন্তু আপনি যে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট করছেন, ওইটার মতোই আপনার লিমিট হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর ঝামেলার মধ্যে পড়বেন না। তাই যারা অ্যাকাউন্ট ওপেন করতে চান বিভিন্ন ব্যাংকে, আমি বলব সর্বপ্রথম আপনারা ব্রাঞ্চে গিয়ে ওপেন করবেন। তারপর সেই ব্যাংকের যে অ্যাপস গুলো আছে সেগুলো আপনি চাইলে পরবর্তীতে ঘরে বসে আপনি রেজিস্ট্রেশন করে লগইন করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো ১ম অবস্থায় আপনারা ব্রাঞ্চে যাবেন, তারপর আপনি এই অ্যাকাউন্ট ওপেন করবেন। তো এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো তথ্যের প্রয়োজন পড়ে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।